এখন এই যে কথাটা উনি বলছেন রেজানা আপা রাষ্ট্রদ্রোহী, সুতরাং এই রাষ্ট্রদ্রোহী মামলা ওনার নামে হবে এবং আইনের আওতায় গেলে উনি সব বলবেন ঠিক হয়েছে। আপনি ডক্টর ইউনূসকে অবৈধ সরকার বলা মানে হলো গিয়া আপনার নির্বাচনও অবৈধ, আপনার গণভোট অবৈধ। রেজানা আপা যে কাজটা করছেন আমি মনে করি সব জ্ঞানে করছেন না, কিভাবে করছেন জানি না। আমি এটুকু বলবো, সুখে থাকলে ভূতে কিলায়। রেজওয়ানা হাসান যিনি সাবেক উপদেষ্টা, তিনি তো বললেন যে আমরা কাউকে কাউকে ক্ষমতায় অথবা প্রধান পার্টি হতে দেইনি, হ্যাঁ, বাংলাদেশের রাজনৈতিক ফ্যাক্ট হতে দেইনি। কাদেরকে তিনি বলেছেন এ নিয়েই মূল বিতর্ক। জামাত ইসলাম বলছে তাদেরকে মিন করেছে। আদতে তিনি কোনো না কোনো পক্ষকে, হোক জামাত ইসলাম অথবা হোক কোনো উগ্রবাদী গোষ্ঠী অথবা কোনো না তার অপছন্দের, আমাদের সবার অপছন্দের কাউকে কি তিনি উপদেষ্টা হিসেবে ক্ষমতা থাকা অবস্থায় আসলে কাউকে, কোনো পক্ষকে তিনি পারেন কিনা যে মেইন স্ট্রিম হতে দেয়া বা না দেয়া? এটি কি ওনার জায়গা থেকে এই এখতিয়ার ওনার আছে কিনা এবং ওনার আসলে এই কথাগুলো নিয়ে নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর একটি প্রশ্ন সামনে এসেছে। এর পরবর্তীতে গতকালকে, আজকেই বসুন্ধরা গ্রুপের দুটি গুরুত্বপূর্ণ মিডিয়াতে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে অবৈধ বলে সেখানে তারা একটি ন্যারেটিভ দাঁড় করবার চেষ্টা করেছে, একটি নিউজ সেখানে, প্রতিবেদন সেখানে আমরা দেখেছি। এই সবকিছু নিয়েই গত দুদিন বেশ তোলপাড় যাচ্ছে বাংলাদেশি রাজনীতি। আপনি কিভাবে এটাকে দেখবেন? একটু আনমিউট করতে হবে প্লিজ। রেজানা আপা যে কাজটা করছেন আমি মনে করি সব জ্ঞানে করছেন না, কিভাবে করছেন জানি না। আমি এটুকু বলবো, সুখে থাকলে ভূতে কিলায়। ওনার চুপ থাকলে কি অসুবিধা ছিল? ওনার ইঞ্জিনিয়ারিং করেই থাকেন। এটা হচ্ছে কি ওনার মানে যতটা প্রত্যাশা ছিল এই কাজটা করলাম, হয়তোবা আমি তো কিছু পাইলাম না, ডক্টর খলিল পেয়ে গেল, আমারও তো কিছু দিল না। এই যে নারীদের একটা সমস্যা আছে, প্রতিহিংসা করে। কিছু তো একটা অবশ্যই হয়েছে ভাই, কিছু একটা অবশ্যই হয়েছে। নির্বাচনের মাঠে আমরা ছিলাম, দেখতেছিলাম যে ভোট গণনা বন্ধ, বলা হচ্ছে না। গতকাল জ্যাকব ভাইয়ের অনুষ্ঠানে কিছু জেলা প্রশাসকের সাথে কথা উনি বলেছেন, জিনিসটা ক্লিয়ার। এখন হয়েছে কি, হাসিন ভাই সরি, আপনি কি চোর চুরি করেছে, পক্ষপাতিত্ব করেছে, এটা অন্যায়, এটা আপনি স্বীকার করবেন, কিন্তু চোর যাতে চুপ থাকে এটা থাকলে ঠিক থাকতো, এটা এরকম বলতেছেন কিনা? না না না, ওনারা তো এমনি জিনিসটা বেরিয়ে আসতো ভাই। জিনিসটা তো নিয়ে তো আমরা হোমওয়ার্ক করতেছি কিভাবে এত কিছু হইলো। এখন সমস্যা হলো উনি বলে দিছেন ভালো হয়েছে, ব্যাপারটা ভালো হয়েছে। আমরা তো দিন রাত কাজ করছি, দেখছি কি ঘটনা ঘটতেছে। বাংলাদেশের জনগণ ভোট দিতে প্রত্যাশা পায় না, মানে সে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারে নাই। এখন এই সুযোগ নিয়ে জুলাই বিপ্লবকে অস্বীকার করলেন, বিশাল দুঃখজনক ঘটনা। এখন আম ছাড়া সবই যাবে। আপনি ডক্টর ইউনূসকে অবৈধ সরকার বলা মানে হলো গিয়া আপনার নির্বাচনও অবৈধ, আপনার গণভোট অবৈধ, সবকিছু অবৈধ। এই ন্যারেটিভ চলবে না তো। এখন এই যে কথাটা উনি বলছেন রেজানা আপা রাষ্ট্রদ্রোহী, সুতরাং এই রাষ্ট্রদ্রোহী মামলা ওনার নামে হবে এবং আইনের আওতায় গেলে উনি সব বলবেন ঠিক হয়েছে। আমার বিশ্বাস ভালো হয়েছে, বইলা দিছে ভালো হয়েছে। আমরা জানি আসলে কারা আমাদের শাসন করতেছে। আমরা তো ডকুমেন্টারি মানে লিখিত ভাবে জানি না, মুখে মুখে জানি। যে বিডিআর ঘটনা আমরা সবাই জানতাম ভারত করছে, বাট মুখে বলতে পারি নাই। স্বাধীন কমিশন দরকার ছিল, এখন আমরা পরিষ্কার যে এই রেজানা আপাদের কথায় এটা তদন্ত হওয়ার পর সব সত্য বেরিয়ে আসবে। এখন যে রেজানা, এখন কথা হলো এই জিনিসগুলি আসলে দুঃখজনক। 54 বছরে আমরা ভালো শাসক বানাতে পারি নাই। ওই আমাদের ওই মোশাররফ ভাইয়ের মতো পোশাক পরলে, পাগড়ি লাগালে মনে হয় জঙ্গি। এসব ত্যাগ কে দিছে আমাদের? দাড়ি টুপি তো শুধু আমরা রাখি না, খ্রিস্টানরাও রাখে, পাদ্রীরা, আপনাদের ইহুদিরাও পরে। হিজাব কি আমাদের মেয়েরা পরে, নানরা পরে না? ইহুদি নানরা পরে না তো কঠিন পরে। কিন্তু আমাদের এই রেজনা পার্টি অত সুশীল, এরাই আমাদেরকে মিথ্যা ন্যারেটিভ দিয়ে 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 আমাদের দেশটাকে মানে অন্য জায়গায় পৌঁছাইছে। আমি মনে করি এটার বিপরে নির্বাচনের পরে মানে আমাদের রমজানের পরে সবকিছু নিয়েই মাঠে নামবে সবাই। ছাত্ররা তো প্রচন্ড খেপছে যে জুলাই বিপ্লবকে সম্মান করা হয় নাই, হাতের বিচারটা অলরেডি পেন্ডিং, একটা ফয়সালা তো আসতে হবে। এখন আমি মনে করি এই সময়
এর মধ্যে বসুন্ধরা আবল তাবল বকতেছে। বসুন্ধরা বরাবরই ছিল আওয়ামী লীগের পক্ষে, এখন সে কোনটা বলতে কোনটা বলে ফেলছে আল্লাহ জানে। কেউ একবার ভাবা উচিত ছিল ইউনূস সরকার হলো সবচেয়ে শক্তিশালী সরকার, জনগণের সমগ্র জনগণের মাধ্যমে সৃষ্টি সরকার। এই সরকার নিজেরা বুঝে না এটা কত শক্তিশালী, কিন্তু তারা সেই কাজটা করতে পারে না। ওনারা নিজেরাই পারতেন এই সংবিধান বাতিল করে নিজেরা করে সংবিধান, নতুন সংবিধান বানায় সবকিছু করতে পারতেন, করেন না ডক্টর ইউনূস। যা হোক, আমরা আশা করি অনেক সুযোগ হয়েছে, এই ঈদের পরে ইনশাল্লাহ সবাই এগুলো নিয়ে বসবে এবং আমার মনে হয় এটা আইনি প্রক্রিয়ার মধ্যে নিষ্পত্তি হবে। আপনি কি মনে করেন ধন্যবাদ। কিনা আসলেই ডক্টর ইউনূস অবৈধ সরকার ছিল, যেটি একটি গণমাধ্যম প্রকাশ করবার চেষ্টা করেছে? আচ্ছা, এটা তো আহাম্মক, কেমনে বলেন অবৈধ ছিল? ডক্টর ইউনূসকে জনগণ বসাইছে, ডক্টর ইউনূসকে তো জনগণ তাকে বলছে আপনি আমাদের প্রধান বসেন। একটা বিপ্লবের মাধ্যমে, এটা এমন এক বিপ্লব ভাই, অস্ত্র ছাড়া বিপ্লব, রক্তক্ষরণ ছাড়া বিপ্লব। সরকারি দলই গুলি করছে, আমরা গুলি করি নাই, জনগণ গুলি করে নাই। এই জনতার কণ্ঠস্বর লাঠির কাছে হেরে গেছে হাসিনা। মসজিদের ইমাম থেকে শুরু করে সবাই পলায়ে গেছে। গোয়েন্দা সংস্থার প্রধানরা ভারতে আশ্রয় নিয়েছে, দুইজনের সেনাপ্রধান মিসিং, অন্যদের কোন দেশে আছে আমরা জানি না। এই বিপ্লবটাকে বসুন্ধরা আবল তাবল কথা বলে, এটা মানে এটা নিয়ে কোনো বিষয়, আমি মনে তাদেরও কোনো সমস্যা আছে। সত্যিকার অর্থে এটা জনগণের বিজয়, জনগণের বিপ্লব, জনগণের সরকার, এটার সাথে বিতর্ক করার অবকাশ নাই। ধন্যবাদ ভাই। জি, আপনাকে অনেক ধন্যবাদ। যে জনাব ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনার কাছে একই প্রশ্ন। হঠাৎ করে আন্দোলন নিয়ে, পরবর্তী সরকার নিয়ে আনমিট করবেন, দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের ন্যারেটিভ গুলি নতুন করে সামনে আসার পেছনে কারণ কি? এখানে দেখেন যে এই আমি একটা একটা করে বলি, সৈয়দা রেজওয়ানা হাসানের যে বক্তব্যটা অত্যন্ত একটা মানে একটা কনফিউজিং একটা সে বক্তব্য রাখছে। আমার ধারণায় যে উনি জামাত বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি, যত কোনো পলিটিক্যাল পার্টিকেই উনি কোন রকমের ফেভার করেন নাই। উনি নিরপেক্ষ ছিলেন একেবারে সম্পূর্ণভাবে। উনি ছিলেন একটা ধান্দায়, সেই ধান্দাটা ছিল উনি যে এনজিও সরকার, এই সরকারকে আরো ৩-৪ বছর ক্ষমতায় রাখার জন্য যত রকমের কায়দা কানুন